আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি তিস্তা ব্রিজে ঘুরতে। তো আজকে তিস্তা ব্রিজে ঘুরতে আসছি একটু কম সময়ের মধ্যে। আর এখন সূর্য অস্ত যাইতেছে, মানে সূর্য অস্ত গেছে। তো লাইট সেরকম নাই, কিন্তু তার মধ্যেও এতদিন যাবত আসি তিস্তা ব্রিজে বিভিন্ন জায়গা দেখাই। যেমন ধরেন এই পাশে ব্রিজ দেখাই, হয়তো বা এই পাশে বিভিন্ন নৌকা চড়ে দেখাই। কিন্তু আজকে যেখানে আসছি এটা হচ্ছে যে আমাদের তিস্তা যে সেচ প্রকল্প আছে, এই যে সেইখানকার যে পুকুর আছে, বিশাল পুকুর যেটা, এইখানে এই যে আশেপাশে যেটা পুরা জায়গা দেখতেছেন এইটা পুকুর। তো এইখানে কিছু পানি স্টোর থাকে। আর এই পানি নদীতে, এই পানি ওই আপনার ক্যানেল দিয়ে গিয়ে নদীতে আপনার ক্ষেতের মধ্যে ক্ষেত আবাদের জন্য এখান থেকে সেই ক্ষেতের মধ্যে যায়, কিন্তু এইখানে স্টোর রাখে আর কি। কিন্তু বিভিন্ন সময় এগুলো ভরাট হওয়ার পরে এইখানকার যে যে মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো থেকে এখান থেকে আপনার মাটি কাটা হয়। এদিকে যদি নদীর কোনো জায়গায় বাঁধ ভাঙে বা বন্যার কারণে, তখন ওই দিক দিয়ে আপনার এই মেশিনগুলো দিয়ে কাটে। তো সেই মেশিনেরই পাইপ, এগুলো দেখেন কি মজবুত পাইপ। এগুলোর উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি, কিন্তু কোনো নড়াচড়া বা ওইরকম কোনো কিছু নাই। দেখেন এই পাশে একদম কত বড় এরিয়া একটা আপনার এই পুকুরটার। এই পাশে আপনার সকল আরো যেরকম পাইপ আছে সবগুলো এইদিকে রাখছে। আর বুঝল, এই পাশে একটু দেখা, ধীরে ধীরে ঘুরে, জোরে জোরে নয়, আস্তে আস্তে। হ্যাঁ, এই পাশে ওই ওই ভাইয়ের ঘর আছে, ওদিকে দেখাস তো। দেখাচ্ছিস, আবার এবার দি ধর। আপনারা যারা ডালিয়া ব্রিজের এইদিকে, মানে তিস্তা ব্রিজের এইদিকে আসেন, অবশ্যই এই পুকুরের এইদিকে আসবেন। তো পুকুরের এইদিকে আসলে যখন আপনারা এই পাইপের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন এইদিকে ভিতরে, যেমন এইটার ভিতর দিয়ে অনেক দূর কিন্তু হাঁটা যায়। যেমন এই দিক দিয়ে ভিতর দিয়ে একদম ওই যে ওইখানে যে মেশিনগুলো দেখতেছেন ওই পর্যন্ত যাওয়া যায়। তো ওই পর্যন্ত যদি ওইদিকে যান তাহলে অনেক ভালো লাগবে, মানে নতুন একটা ঘোরার জায়গা দেখতে পারবেন। মানে অন্য অন্য যে সকল জায়গায় ঘুরেন তার থেকে একটু অন্যরকম লাগবে আর কি। তো আমি আপনাদের এদিকে দেখাইলাম, এরপরে অবশ্যই আসলে এদিক দিয়ে আসবেন। অবশ্যই এদিকে এইখানে আসলে একটু সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ যারা এর আগে কখনো আসে নাই হয়তো পড়ে যেতে পারেন। একটু সতর্কভাবে চলবেন। আর এইখানকার পানি কিন্তু অনেক স্বচ্ছ। তো আপনারা যারা এই তিস্তা ব্রিজে আসবেন ঘুরতে, তো যদি এইখানে আসেন অবশ্যই একটু সতর্কতার সাথে ঘোরাঘুরি করবেন, কারণ এইখানে যদি পানিতে পড়েন, যদিও বেশি পানি নেই তারপরে পড়ে যেতে পারেন, কারণ এগুলো একটু নড়বড়ে অবস্থা। কারণ এগুলোতে এই যে আপনার একটু লাফালাফিগুলো একটু নড়াচড়া করে। তো আপনারা আসলে অবশ্যই এদিকে সতর্কতার সাথে ঘোরাঘুরি করবেন। আসসালামু আলাইকুম।